টাকা লাগতো। কত? বেশি না, অ্যারাউন্ড 20,000। 20,000 ইয়েন? না ড্যাড, ডলার্স। তুমি তাহলে আমার কথা রাখো, আমিও তোমার কথা রাখতেছি। ওকে? তুমি আসলে কি মিন করতেছো? তুমি তোমার মতিন আঙ্কেলের মেয়েটাকে দেখো, বাংলাদেশে একবারের জন্য হলেও যাও। ওকে ভালো লাগলে থাকবা, ভালো না লাগলে তুমি ফিরে আসবা। And if I say no, তুমি আমাকে কোনো টাকা দিচ্ছ না, তাই তো? নো নো, দ্য চয়েস ইজ yours। কবে যেতে হবে? তোমাদের ফ্লাইট কালকে সকালে। কি হলো ব্রাদার, থামাইলেন কেন? গাড়ি আর যাবে না ভাই। কিরে কই থেকে আইছস? ট্যাক্স ট্যাক্স মানে? কিসের ট্যাক্স? রানীগঞ্জে ঢুকলে বনি বাইরে ট্যাক্স দিয়ে ঢুকতে হয়। কি রে কি করবি? তোরা কি শুরু করছিস? হ্যাঁ, তারা আমাদের গ্রামের মেহমান। মেহমানের সাথে আপনাকে কথা বলে হাজর বলাবান। আপনি কিছু মনে করেন না, আপনি তো মতিন মেয়ের বাসায় যাবেন তাই না? চলেন আমি আপনার আগাই দিচ্ছি। সর। ও হিমি, মতিন আঙ্কেলের ছোট মেয়ে। আর ও হিয়া, ছোটবেলা থেকেই চোখে দেখতে পায় না। দুজন বোন হলেও একজন আরেকজনের একদমই বিপরীত। তবে তাদের মিল একটাই, দুজনই দুজনকে অসম্ভব ভালোবাসে। উনি নীলা আন্টি, কেমন যেন মেজাজ খিটখিটে করে থাকে সারাদিন। হিমির সাথে ঠিকঠাক ব্যবহার করলেও হিয়ার সাথে কেন যেন একটু বেশি খারাপ ব্যবহার করেন উনি। আর উনি হলেন মতিন আঙ্কেল, একদমই মাটির মানুষ আর খুবই ফ্রেন্ডলি। ওনাকে আমার হেব্বি লাগে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রুশো, জি আঙ্কেল। শোনো, যে ছেলেটা আসছিল ওর সাথে মেশার দরকার নেই, বুঝছো? ওরা ভালো লোক না। শোনো, ওদের থেকে দূরে থাকবে, কেমন? ঠিক আছে আঙ্কেল। কিছু না, এই পিচ্ছি। এই তুমি পিচ্ছি বললা কাকে? সময় মতো বিয়ে করলে তোমার মতো দুইটা থাকতো, বুঝলা? এখন কি মতলব আসছে সেটা বলো। আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেতে হবে, কেননা মা আমাদেরকে একা একা ঘুরতে যেতে দেয়। প্লিজ নিয়ে চলেন। না নিয়ে গেলে কিন্তু আমি বাবাকে বলে দিব যে তোমরা ছাদে বিড়ি খাচ্ছিলে। আন্টি, আমরা একটু বাইরে যেতে চাচ্ছিলাম। যাও না, ভালো কথা, ঘুরে আসো, ভালো লাগবে। মা, আমিও ওদের সাথে ঘুরতে যাব। ও বাইরে গিয়ে কি করবে? ও সারাক্ষণ ঢই ঢই করে ঘুরে বেড়ালে এলাকার লোকজন কি বলবে? আর তাছাড়া ওকে বিয়ে দিতে হবে না? কি শুরু করছো নীলা? ওরা একটু বাইরে যেতে চাচ্ছে, যাক না, সমস্যা কোথায়? তাই তোমরা যাও, ঘুরে এসো। চল 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 চল। আচ্ছা, এই গ্রামের কি কোনো প্রবলেম আছে? এই গ্রামে ঢোকার আগে আমাদের গাড়ি থেকে নামায় দেয়, তারপর কিছু পোলাপান আমাদের রাস্তা আটকায়, বলে যে ট্যাক্স না দিলে নাকি এই গ্রামের ভেতর ঢোকা যাবে। মানে সবকিছু মিলায় একটু স্ট্রেঞ্জ না? গত 3-4 বছর ধরে এই অবস্থার একটা গ্যাং আছে। ওরা বাইরের থেকে কারো গাড়ি ঢুকতে দেখলেই ভাঙচুর করে, চাঁদাবাজি করে। আসলে এই কারণেই মা আমাদেরকে বের হতে দেয় না। তাছাড়া গ্রামের সবাই ওদেরকে ভয় পায়। জায়গাটা অনেক সুন্দর, তাই না? কতটা সুন্দর তা জানি না, তবে আমার যখন মন খারাপ থাকে আমি এখানে এসে বসে থাকি। তুমি একাই আসো এত দূর? হ্যাঁ, রাস্তা কিভাবে চেনো? এখানকার রাস্তা, মাটি, বাতাস সব তো খুব আপন আমার। এই রাতের বেলা তুমি এখানে খেজুরের রস করতে কানছো? গাছ থেকে পাড়া নিয়ে আসছি আপনাদের জন্য। আমগো এলাকার খেজুরের রস এমন 100% খাঁটি। রুশো, রনি, বনি, আজকের পর থেকে এর কাছ থেকে 500 গজ করে দূরে থাকবে, কারণ ওইটা ভাইয়ের পার্সোনাল জিনিস। চল, তো তুমি ক্লাসিক্যাল প্র্যাকটিস করো? মাঝে মাঝে। আচ্ছা শোনো, এভাবে কাউকে কখনো বলিনি, বাট আমার ফিলিংস আটকে রাখতে পারি না আমি। আমার ভালো লাগে তোমাকে। আসলে ফিলিংস আমিও আটকে রাখতে পারি না, আমারও তোমাকে ভালো লাগে। এই, তুই একা একা কোথায় গিয়েছিলি? একা একা কোথায় আন্টি, ও তো আমার সাথে গিয়েছিল। এখানে তুমি নাক গলাতে এসো। তুমি তোমার মতো থাকো, আমি ওর সাথে কথা বলছি। মা, তুমি ওর সাথে এভাবে কেন কথা বলতেছো? কি বললি? তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোকে একদম। নীলা, আর কখনো যদি আমার মেয়ের গায়ে হাত তোলার কথা ভাবো, মনে রাখবা ও তোমার মেয়ে না হলেও আমার মেয়ে। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞেস করবে। নীলা হিয়ার সৎমা। রুশো, কি হয়েছে হিমি? হিয়াদিকে ওরা তুলে নিয়ে গেছে। হিয়া কোথায়? হিয়া এখানে নাই। তাই আমার হাতেও আর কোনো অপশন নাই। খবরদার আমার কাছে আসবেন না, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কি আমি? খবরদার আসবেন না। আমি রুশো। মান সম্মান যা ছিল সবই শেষ। আশেপাশের মানুষ বলা বলি করতেছে হিয়ারে বনি উঠায় নিয়ে গেছে। আমার কথা বাদ দাও। আচ্ছা, তুমি তো তোমার মেয়েকে ভালোবাসো, তুমি বলো এত বড় একটা ঘটনার পরে তোমার এই মেয়েকে কে বিয়ে করবে? আমি করবো।